প্রবাসীদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের বিশেষ গালা নাইটে নতুন করে নির্বাচিত হওয়া প্রবাসী সিআইপিদের সম্মাননা দেওয়া হয়েছে। বুধবার জাতীয় প্রবাসী দিবসে বনানী ক্লাবে আয়োজিত সেই অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সদস্য ও তাদের পরিবার অংশ নেয়। এই সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের ডিজি আবু সাইদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি আবুল হাসান মৃধা, শফিকুর রহমান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব সারওয়ার আলম। তারা প্রবাসীদের দুঃখ কষ্ট এবং দেশের অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। আমি এখানে আছি, এখানে যখন ছিলাম না, আগে যখন অন্য দায়িত্বে ছিলাম, সবসময় হলো যে প্রবাসীদের জন্য একটা আমার অন্তর মধ্যে একটা জায়গা আছে এবং এটা বসে থাকবে, এখানে থাকি আর না থাকি। আর এখানে যখন যতদিন আছি আমি চেষ্টা করছি আপনাদের জন্য কিছু করার জন্য, যে প্রবাসীদের কিছু একটা করা যায়। আর এবার যারা সিআইপি হয়েছে আমি মনে করি যে অবশ্যই আপনারা লাকি, কারণ এটা ভাগ্যের একটা বিষয় আছে। কারণ যেখানে কমার্স মিনিস্ট্রি সিআইপি বাতিল করে দিয়েছে, আপনার শিল্পমন্ত্রী বাতিল করে দিয়েছে, ইভেন এক্সিস্টিং সিআইপি যারা আছে সেটা বাতিল করে দিয়েছে, নতুন করতে দিচ্ছে না, এক্সিস্টিং যারা আছে সেটা বাতিল করে দিয়েছে। আমাদের এটাও কিন্তু আপনার ক্যাবিনেট কমিটিতে সিদ্ধান্ত হয়েছিল সচিব কমিটিতে দেওয়া হবে না। এখানে অনেকগুলো আর্গুমেন্ট করেছিলাম। আমি যখন লাস্টে বললাম স্যার আমি তো এখানকার কোনো মেম্বার না, বাট আমি কয়েকটা পয়েন্ট বলতে চাই। ক্যাবিনেট সচিব এগ্রি করলেন, ঠিক আছে তুমি বলো। তাই বললাম দেখেন আমার একজন সিআইপি হচ্ছে আমার একজন অ্যাম্বাসাডারের মতো। উনি যে উপজেলার মানুষ, ওই উপজেলার লোকজন যারা থাকে ওই জেলার সমস্ত লোকজন তার কাছে যায়। সুতরাং কোনো সমস্যা হলে অ্যাম্বাসি আসার আগে ওই লোকটা টেক কেয়ার করে। একটা লোক মারা গেলে অসুস্থ হলে বা কোনো সমস্যা হলে সেটা দেওয়া উচিত। এখানে ওমান থেকে যারা আসছেন তাদের অনেকের সাথে, অনেক না প্রায় সবার সাথেই তো পরিচয় আছে, বাকি নেই কেউ। আমি তাদের সেই সুন্দর মুখগুলো দেখে আজকে আসলে নিজের কাছে চিন্তা করিনি যে এরকম একটা অনুষ্ঠানে এইরকম পরিবেশে বা এরকমভাবে আপনাদের সাথে দেখা হবে। কারণ ওখানে যে 5 বছর ছিলাম এবং আপনাদের সাথে যে কাজ করছি, যখন বিশেষ করে যখন আমরা কনসুলেট ট্যুরে যেতাম, জামানের হিদি সাহেব, মান্নান সাহেব সহ তারা যে কষ্ট করতেন আর কি, মানে কল্পনাতীত। আমাদের যে ভাইয়েরা এদের মধ্যে এই এক্সপোর্টেড ম্যান পাওয়ারের মধ্যে যারা তারকা খচিত হয়েছেন, যারা চিহ্নিত হয়েছেন যে কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন, এটা হচ্ছে অন দি ওয়ান হ্যান্ড এটা একটা পার্সোনাল গেইন, যে আপনারা পার্সোনালি এলিভেটেড হয়েছেন, আপনারা পার্সোনালি সাকসেসফুল হয়েছেন। এটা হচ্ছে কংগ্রাচুলেশনস নাম্বার 1। 2 নম্বর, যে আপনাদের এই অর্জনের সাথে আপনার দেশের কিছু অর্জন রয়েছে, কারণ আপনি একটা বিশেষ পরিমাণের টাকা দেশে পাঠাতে পেরেছেন এবং যে টাকা, যেটা ডলার, যেটা বিদেশি কারেন্সি, এর কোনো আলাদা কোনো কস্ট নাই। যে আরএমজি সেক্টরের মতো ঠিক এত পরিমাণের ডলার আপনি বাইরে নিয়ে গেছেন বা আপনাকে খরচ করতে হয়েছে বিধায় আপনি এত পরিমাণে দেশে পাঠালেন, এইরকম কোনো ইম্প্যাক্ট নাই। এই দিক দিয়ে এটা প্রায় 100% ভ্যালু এডিশন। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।